মর্নিং ফ্রম জলপাইগুড়ি চালসা। আর কালই আমরা নেমে পড়েছিলাম জলপাইগুড়িতে। কাল এসেছিলাম 6:30 নাগাদ করে। তা তোমাদেরকে কালকে বলেছিলাম যে সকালবেলায় মর্নিং ভিউটা দেবো। মর্নিংয়ে সকালবেলা এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ওই জায়গা ওটাই হচ্ছে কালিম্পংয়ের পাহাড়। ওই জায়গায় আমরা ছিলাম, ওখান থেকে কালকে নেমেছিলাম, নামতে 6:30 বেজেছিলো। তাই এখানে তোমাদেরকে রাত্রিরের কালকে ভিউটা দিয়েছিলাম যে যেখানে আমরা ছিলাম। তা সকালবেলার তোমাদের যে জায়গাটা দেখাই, জায়গাটা হচ্ছে এই। আর এখানেই আমাদের গাড়িগুলো ছিল, গাড়িগুলো সমস্ত কোল্ড স্টার্ট হয়ে গেছে, লাগেজ প্যাকিং। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:45, আর 15 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। তো চলো, আর এখন কিছু বলার নেই, যা হবে রাস্তায়। খুব একটা বেশি দাঁড়াবো না, একদম আমরা ভাবছি আজকে বহরমপুর স্টে করব। একদিনে যাব না, বহরমপুর স্টে করে পরের দিনকে মানে কালকে একদম বাড়ি ফিরবো। তো চলো, এখান থেকেও একটুখানি পাহাড় দেখতে পেয়ে গেছি, বেশ শান্তিই লাগছে। তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে গিয়ে। হোটেল থেকে বেরিয়েই 500 মিটারের মধ্যেই এসেই জাস্ট মোবিলটা চেঞ্জ হচ্ছে বাবুর গাড়ির মোবিল পুরোপুরি 1000 কিলোমিটার হয়ে গেছে, 900 হয়েছে। তাই জন্য মোবিলটা জাস্ট চেঞ্জ করবো, চেঞ্জ করেই বেরিয়ে যাবো। আর আজকে বেশি দাঁড়াবো না, একদম লাটাগুড়ি ধরবো, লাটাগুড়ি জঙ্গল ক্রস করবো। ওর ফুটেজ তো নেবো একটু কিছু, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে একদম চেষ্টায় আছি যে বহরমপুরে গিয়ে একদম স্টে করা, দেখি কতটা কি হয়। আর যা নেক্সট আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। ইয়েস, এগুলো হচ্ছে জঙ্গল সাফারি। তো চলো, আমরা এখন ঢুকে পড়েছি গরুমারা রিজার্ভ ফরেস্ট। বাদিকেই ছিল গরুমারা রিজার্ভ ফরেস্টের ঢোকার, এখান দিয়ে গাড়ি নিয়ে জঙ্গল সাফারি হয়। আর এই লাটাগুড়ি জঙ্গল ক্রস করছি, এখন এন্টার করে গেছি। আর আমাদের হোটেল থেকে এই লাটাগুড়ি জঙ্গলের ডিস্টেন্স 4 কিলোমিটার, মানে যুব আবাস থেকে হোটেল দেওয়া, ওটা সরকারি যুব আবাস। চলো, তোমরা এই জঙ্গলের ভিউটা উপভোগ করো, আর তার সঙ্গে আমি উপভোগ করি। মাত্র জঙ্গল, পাহাড় সবই তোমাদেরকে দেখালাম। পাহাড়ও ছিল, আর ওই জন্য ট্যুরের শেষে এরকমভাবেই প্ল্যান করা আসছিল যে যাতে এখানে থাকবো আর এই জঙ্গলটাকেও কভার করে দিতে পারি। আর জঙ্গল এখন বেশ ভালো ঠান্ডা লাগছে। আছে জানানোটা একদমই উচিত না, একদমই উচিত না, ভেরি রিস্ক। मजा आ गया। This is ultimate view, ultimate view, ultimate view। গরুমারা রিজার্ভ ফরেস্টের লাটাগুড়ি জঙ্গল এখানেই শেষ। আর এই আনন্দপুর টি গার্ডেন, এইখানটা একটুখানি দাঁড়ালাম। এখান থেকেই লাস্ট ভিউ দেখতে পাবে তোমরা কাঞ্চনজঙ্ঘা, কেননা আর দেখা যাবে না। ঠিক ডান দিকে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পয়েন্টটা রয়েছে, এই যে এইখানটা, ঠিক এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার মানে লাস্ট, এটাই দেখা যাচ্ছে। চোখে বেশ ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো চলো, এটাই হচ্ছে শেষ ভিউ। এখানে আমি দাঁড়িয়েছিলাম আর শুভদীপ দাঁড়িয়েছিল, ও আর আমি দুজন একসঙ্গে আছি। বাকি যারা ছিল তারা আরও এগিয়ে গেছে। চলো, আর বেশিক্ষণ দাঁড়াবো না, একদম এবার স্টার্ট দেবো আবার গাড়ি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখন ঘড়িতে সময় ঠিক 12টা। আর এখন আমরা ক্রস করছি হচ্ছে তিস্তা জলঢাকা চ্যানেল। এটাই হচ্ছে তিস্তা জলঢাকা ব্যারেজ। হ্যাঁ বল, আমরা তিস্তা জলঢাকা ব্যারেজ ক্রস করছি। হ্যাঁ, ব্যারেজের এদিক থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে শেষ ভিউ হয়তো আমার মনে হয় এই তিস্তা জলঢাকা ব্যারেজে। আর একটা তোমাদের জিনিস দেখাই, এদিকে জল ছেড়েছে, একটা গেট থেকে জল ছেড়েছে,
গর্জন দেখো, অসাধারণ লাগবে। অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা আমাদেরকে এত সুন্দর সাপোর্ট করেছো। আর চলো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর নোটিফিকেশানের অল বাটনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবে, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। সময় হচ্ছে 1:15 আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি পশ্চিম মাদিত টোল প্লাজা। এই আমাদের সোজাই রয়েছে, এই যে টোল প্লাজা, পশ্চিম মাদিত টোল প্লাজা। আর এইখানেই রয়েছে হচ্ছে চায়ের দোকান, সবাই দাঁড়িয়ে আছে। আর এখানটা দাঁড়ালাম একটুখানি চা খাবো বলে, জাস্ট ছোটো করে রিফ্রেশমেন্ট নিয়ে নিলাম, নিয়ে আবার মোটামুটি এখন চলবো আরও 100 কিলোমিটার, তারপরে দাঁড়াবো। কারণ আজকে টার্গেট হচ্ছে বহরমপুর ঢোকা, আর বেরিয়েছি অনেক দেরিতে। চলো, আর এটাই হচ্ছে আপাতত আপডেট। আবার তোমাদের সঙ্গে যেখানে দাঁড়াবো বা কোনো জায়গায় রাস্তায় কিছু পেজ পাই তাহলে অবশ্যই দেখাবো। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো এক জায়গায়, সেটা আগে থেকে বলতে পারছি। চলো, গুড বাই, টাটা। ঘড়িতে সময় 4:40 আর আমরা দাঁড়িয়েছি এইখানের হোটেলটা, এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট, আর এখানে একটু লাঞ্চ মতো করলাম, টিফিন টাইপের নুডলস খেলাম। খেয়ে দে এবার বেরোবো। আর যাব হচ্ছে কত দূর সেটা বলতে পারবো না, যেখানে সন্ধে হয়ে যাবে, মানে টার্গেট আছে 7টা পর্যন্ত। কোথায় স্টপ করবো জানি না। সমস্ত গাড়ি রেডি, সবার গাড়ি রেডি রয়েছে, সবাই রেডি হয়ে গেছে, যা সবাই ড্রেস আপ করছে, ড্রেস আপ করেই বেরিয়ে পড়বে। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে যেখানে স্টপ করবো সেখানে। না না, ফগটা অ্যাডজাস্ট হয়নি, এটা এইখানে পড়ছে। আপাতত ঠিক আছে, মালটা নেবে যাচ্ছে, সাইড মারতে হবে। ভালো কিন্তু বেশ ভালো, খুব একটা খারাপ না, চলে যাবে। আজ প্রায় কত কিলোমিটার একজ্যাক্ট হয়েছে সেটা আমি গিয়ে বলবো। আর একটা ক্রস করছি, অসাধারণ লাগবে। ঘড়িতে সময় এখন ঠিক 8:10, আর তোমাদের যেরকম বলেছিলাম 8:05 আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করেছি। আর ফারাক্কা ব্রিজ ক্রস করে 200 মিটারের মধ্যে একটা হোটেল পেয়ে গেছি। ওই হোটেলটা হচ্ছে ময়ূর লজ, আর একদম রোড সাইড হোটেল, একদম রোড সাইড। আমরা রোড সাইড হোটেলই খুঁজছিলাম, তার কারণ হচ্ছে কালকে সকালই বেরোবো। কালকে আমাদের টার্গেট আছে কটায়? তোরা 6টা দেবো, কটায় টার্গেট? 6টা, সবাই বলছে 6টা, ওই যাই হোক 6টা থেকে 6:30 হবে। আমরা এসছি ঠিক 349, মানে 350 কিলোমিটার, আর বাকি রয়েছে তোমাদের দেখাচ্ছি 299, মানে বাকি রয়েছে আর 300 কিলোমিটার। কালকে 300 কিলোমিটার টার্গেট হচ্ছে। 6টার সময় বেরোবো, আর দুপুর একদম বাড়ি ঢুকবো, দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করবো। আর এখানে যে হোটেলটা পেয়েছি রিজনেবল রেট, তোমাদেরকে ডেসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে রাখবো, মোবাইল নাম্বার আর লোকেশন। এখন ঘড়িতে সময় ঠিক 7:10, আর আমরা ছিলাম এই ফারাক্কার এখানে এই হোটেলে, ময়ূর লজ অ্যান্ড রেস্টুরেন্ট। এটা নতুনই হয়েছে একদম, এদের রেস্টুরেন্ট এখনও চালু হয়নি। ঘরগুলো বেশ ভালো, খারাপ না, রিজনেবল প্রাইস। আর ডিসক্রিপশান বক্সে অবশ্যই তোমাদের নাম্বারটা শেয়ার করে দেবো। আর এখন বেশি কিছু বলার নেই, এখন আমাদের টার্গেট হচ্ছে একদম বাড়ি, যতটা তাড়াতাড়ি পারা যায় বাড়ি ঢুকছে। আর এখান থেকে প্রায় বহরমপুর পর্যন্ত রাস্তা ভালো, তারপরে রাস্তা খুবই খারাপ, আসার সময় তিক্ত অভিজ্ঞতা। যাই হোক, চলো সবাই মিলে এখন স্টার্ট করে দিতাম। আর এরপরে যা আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। চলো, আর কিছু এখন বলার নেই, আমরা এখন এগোতে থাকি, তোমরাও আমাদের সঙ্গে এগোতে থাকো। ঘড়িতে সময় ঠিক 8টা, আর আমরা এখন ক্রস করছি আহিরাম। এটা হচ্ছে আহিরাম ব্রিজ।
মোরগ্রামের থেকে একটু এগিয়ে এসে এই যে মিস্টার ইন্ডিয়া ধাবা, এই ধাবাতে এসে দাঁড়িয়েছিলাম, এখানে খেলাম। চলো আর বেশিক্ষণ কিছু কথা বলবো না, আর একদম ঘরে গিয়ে বা ঢোকার আগে তোমাদের একটা আপডেট দিয়ে দেবো। আর ব্লগটা বলতে গেলে আর দীর্ঘ করবো না, শুধু জাস্ট কখন ঢুকলাম এই ইনফরমেশনটা দিয়েই ব্লগটা এখানেই শেষ করবো। চলো একদম দেখা হবে বাড়িতে গিয়ে। ঘড়িতে এখন সময় 8:30, আর তোমাদের যেমন বলেছিলাম যে বাড়িতে গিয়ে একদম দেখা হবে। বাড়িতে যাওয়ার আগেই একটা জায়গায় রাস্তায় ফুটেজ নিয়েছিলাম সবাই মিলে, মানে জাস্ট ব্লগটাকে এন্ড করবো, আর মাঝখানে কোনো ফুটেজ নেই, তার কারণ রাস্তা কিছু তোমাদের আর দেখানো নেই, যেহেতু যাওয়ার সময় দেখিয়েছি যখন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, সেই হিসাবে রাস্তার কোনো ফুটেজ নেই। কিন্তু যে ফুটেজটা আমরা নিয়েছিলাম সবাই মিলে, সেই ফুটেজটা কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাই ঠিক করেছিলাম যে সবাই মিলে আসবো। রবিবার আমরা ফিরেছিলাম, আজ হচ্ছে মঙ্গলবার, আজকে সবাই মোটামুটি এসেছে। বাবু আছে, বাবু হ্যাঁ বাবু আছে, এদিকে স্বপন আছে, স্বপন আচ্ছা, আর আছে দীপঙ্করও আছে, দীপঙ্করও আছে, সবাই মিলে আছে, এবং সৌরভও আছে। সৌরভ একটু বাইরে আছে, একটুখানি বাইরে আছে। আজকেই এখানে মানে ব্লগটাকে এন্ড করছি। তা আশা করি তোমাদের এই দার্জিলিং সিরিজটা অসাধারণ লেগেছে, আমাদের তো অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে। অসাধারণ এই রাইডটা, মানে আমরা ভাবিনি যে এরকমভাবে কমপ্লিট করে নেবো, ঠিক আছে। অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের উপরে, আমাদেরকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছে, রোডেতে অনেক খারাপ সময় গেছে, ভালো সময় গেছে, কিন্তু আফটার রাইডটা ভালোভাবে আমাদের সঙ্গে শুভদীপক এসেছিল, টোটাল ট্যুরটাতেও আমাদের সঙ্গে ছিল। ওর মতন করে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ওর কাছ থেকে শোনা যাক ওর বক্তব্য। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স মানে মারাত্মক লেগেছে। বাইক চালিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার মজা আলাদা। তোমরা যদি যাও নেক্সট টাইম, হ্যাঁ তোমরা বুঝতে পারবে যে কতটা কি মজা হয়। মানে তুমি যেখানে পারবে স্টে করবে, যেখানে ইচ্ছা। আর আমাদের সাথে থাকো। চলো নেক্সট আমি সৌরভকে ডেকে নিচ্ছি, সৌরভের কি বক্তব্য। সৌরভ আসুন। তো দার্জিলিং ট্যুর অসাধারণ ট্যুর, যারা যারা বাইক নিয়ে গেছো, প্লাস আমরাও ব্লগ দেখে বাইক করে গিয়েছি, প্রচণ্ড ভালো ট্যুর। বাইক নিয়ে যাবে, প্রচণ্ড ভালো লাগবে। নর্থ বেঙ্গলের মেন রাস্তা, অসাধারণ রাস্তা। ভিউ তো ছেড়ে দাও, প্রচুর ভিউ আছে। বাকি যারা যাবে প্ল্যান করছো চলে যাও, দারুণ লাগবে। তোমরা তো সবার এক্সপিরিয়েন্স শুনলে, আমিও শুনলাম সবার মুখ থেকে। আর এটাই হয়েছিল অ্যাকচুয়াল রাস্তা, সেটা যেহেতু রাস্তার ফুটেজ বেরিয়ে গেছে একদম ডিলিট, তাই জন্য ঘরে এসে শুট করলাম। আর সবারই শুনলে, তো দীপঙ্করের এক্সপিরিয়েন্স বাকি রয়েছে, দীপঙ্করের মুখ থেকে একটু এক্সপিরিয়েন্সগুলো শুনে নাও। এই ফ্যামিলির সকল ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এই বড় একটা বিশাল বড় ট্যুর ছিল, যেটা তোমাদের জন্যই সাকসেস করতে পেরেছি। তার কারণ হলো তোমরা যদি না সাপোর্ট করতে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। ট্যুর সম্বন্ধে বলার কিছু নেই, বিশালভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, যেটা মুখে বলা একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়, খুবই কম পড়ে যাবে, ঠিক আছে। সময় সবার কাছেই খুব মূল্যবান, তাই তোমাদের সময় বেশি নষ্ট করবো না। আমি চাইছি অল্পের মধ্যে তোমাদের কিছু গল্পের মাধ্যমে ছোট্ট একটা কথা বলতে, যেটা হলো নর্থ বেঙ্গল আমাদের একটা স্বপ্নের জায়গা, যেখানে সব বাইকাররা চায় নর্থ বেঙ্গল যেতে, সে সিকিম হোক কি দার্জিলিং, ঠিক আছে। কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য যে রোডটা আমাদের ক্যারি করতে হয়, সেইটা হলো 34 নম্বর জাতীয় সড়ক কিংবা 12 নম্বর জাতীয় সড়ক, যেটার অবস্থা বর্তমানে খুবই খারাপ। যে বাইকার হিসাবে আমি একটা কথা বলতে পারি, তোমরা যারা ভবিষ্যতে প্ল্যান করছো ওই রোডে গাড়ি চালাবে, বি কেয়ারফুল, কারণ ওইখানে খুবই বাজেভাবে গাড়ি চলে, এটা আমরা এক্সপিরিয়েন্স করেছি। আমরা চাই আমাদের দর্শক এবং দর্শকের যত জানাশোনা রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা স্প্রেড হোক, কারণ যত স্প্রেড হবে তত এই জিনিসটার অ্যাওয়ারনেসটা বাড়বে। আমরা চাই সবাই এবং সকলে মিলে সুস্থভাবে প্ল্যান করুক এবং সেটা সাকসেস করুক। আমরাও তাই করেছি, তোমরাও ভালো থেকো, আমরাও ভালো আছি। আর আমাদের এরকম বড় বড় ট্যুর করতে গেলে বড় ছোট যাই বলো, কোনো ট্যুরই বড় হয় না, কোনো ট্যুরই ছোট হয় না। যাই করতে যাই না কেন সেখানে তোমাদের সাপোর্ট লাগবে। সাপোর্ট বলতে একটাই, সেটা হলো আমাদের যেই ভিডিওগুলো তোমরা দেখছো সেগুলোতে একটি করে লাইক এবং তোমাদের মূল্যবান কিছু কমেন্ট, যেটা আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরো উৎসাহ দেবে। এবং আরো যদি সাপোর্ট দেখাতে চাও তাহলে অবশ্যই তোমার জানাশোনার মধ্যে এবং বন্ধু বান্ধব ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করতে পারো ভিডিও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো।
চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এরকম একটা বড় ভিডিওতে। স্টে টিউনড। গুড নাইট। গুড নাইট।